আমাদের কাছে বর্ষাটা ভীষণ প্রিয়, কেন জানেন? কেননা এই বর্ষাকালে একটা সুন্দর জিনিস আমরা ভীষণ যেটাকে সবসময় সারা বছর মিস করি, সেটা হচ্ছে ইলিশ মাছ। আমরা এই মুহূর্তে টুডে স্টোরি স্ট্রিট কর্নারে এই মুহূর্তে আছি উই ম্যাডাম সেক্টর 5-এ, এবং আজকে আমাদের সঙ্গে আমাদের বিশেষ অতিথি অনুজা রয়। ওয়েলকাম অনুজা উই ম্যাডামে এবং টুডে স্টোরি স্ট্রিট কর্নারে। কেমন লাগছে এই অ্যাম্বিয়েন্সে? আমার খুব ভালো লাগছে। আমি শুনেছিলাম উই ম্যাডামের ব্যাপারে, তো যখনই বিপ্লব দা আমায় বললো আমায় এখানে আসতে হবে, আমি আসছি। তো বিপ্লব দা একটা জিনিস বলতে ভুলে গেছে, বর্ষাকালে কিন্তু আমরা খিচুড়িটা খুব খাই বাড়িতে, মানে বাইরে বৃষ্টি হচ্ছে আর মা খিচুড়ি বানাবেন এটা হয় না। তো আজকেও ঠিক তেমনই আমি এখানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সামনে প্রচুর খাবার দাবার রাখা রয়েছে, কিন্তু তার সাথে যেটা আছে খিচুড়ি, যেটা আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, যেটা বললো ইলিশ মাছের, তো আমি ভক্তই, বাঙালিরাই ভক্ত। তো এখানে অনেক কিছু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাকে দেওয়া হয়েছে আজকে খিচুড়ি, কড়াইশুটির কচুরি, যেটা আমার আরেকটা মোস্ট ফেভারিট ডিশ, তার সাথে আলুর দম, এছাড়া ইলিশ মাছ, ইলিশ মাছের তেল, আর খিচুড়ির সঙ্গে যেটা আরেকটা জিনিস থাকে লাবড়ার তরকারি। হ্যাঁ, সেটাও মিস করেনি আমায় দিতে, খুব ভালো লাগছে। তার সাথে পিকেল আছে, চাটনি রয়েছে, এদিকে ইলিশ মাছের তেল এবং বাঙালির সেরা প্রিয় মাছ ইলিশ মাছ। আচ্ছা, এবং এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু গোপনে রয়েছে ক্ষীর, দই, আর একটা ডেজার্ট রয়েছে, চাটনি রয়েছে, এবং বেগুনি রয়েছে, ঝুড়ো আলু ভাজা রয়েছে। আর এখানে যে প্ল্যাটারটা রয়েছে এটা তুমি একটু বলো। এটা আছে আই গেস টেংরি কাবাব, রাইট? এটাও আমার খুব পছন্দের। তো আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি সব খেয়ে আপনাদের জানাবো। আপনারা যারা ওপারে রয়েছেন, আপনারা এই বর্ষা ঋতুকে আহ্বান অলরেডি জানিয়ে ফেলেছেন। কলকাতায় বর্ষা এসে গেল বলে, এবং সেই বর্ষাতে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ অসাধারণ একটা কম্বিনেশন, একটা সুন্দর যুগলবন্দি। বাঙালি খাবারের সঙ্গে তো বাইরের খাবারের কোনোদিন কোনো মিল থাকবে না, তবুও তোমার বাইরের কোন কোন খাবার ভীষণভাবে একদম বাঙালি খাবারের সঙ্গে মিল পাও? সত্যি বলতে গেলে বাইরে গেলে না, বেশি দিন হয়ে গেলে আমি আর পারি না, কারণ আমি যেহেতু ভেতো বাঙালি, আমার ভাত দরকার থাকে, মানে নর্মাল রাইস, নট লাইক ফ্রাইড রাইস অ্যান্ড অল, ওগুলো তো পেয়ে যাই। সো আমি এরম করি, যদি খুব খুঁজি গুগলে কোথায় গিয়ে একটা নর্মাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবো, আগে গিয়ে আমি ডাল, ভাত আর পাঁপড় ভাজা অর্ডার করি। তোমার কাছে ইলিশ মাছ কতটা নস্টালজিয়া? খুব 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 ছোটবেলায় খেতে পারতাম না, প্রচুর কাটা বলে। যখন ধীরে ধীরে বড় হতে শুরু করি তখন বুঝলাম ইলিশ কি জিনিস। তো ইলিশ যেখানে আমি সেখানে, ইলিশ যেখানে অনুজা সেখানে। এবং আপনারা অবশ্যই, আপনাদের সবাইকে বলবো, আপনারা উই ম্যাডামে আসুন। উই ম্যাডামে এসে আপনাদের ইলিশের স্বাদটা নিতেই হবে, এবং সেই স্বাদে সাথে যদি বর্ষা থাকে এবং সেই ইলিশের স্বাদটা কিন্তু ডবল হয়ে যাবে। তো এখানে তোমার ভালোবাসার কলকাতা, তুমি কলকাতায় থাকো, কলকাতা তোমার কাজের জায়গা। তো স্ট্রিট ফুডে তোমার প্রিয় স্ট্রিট ফুড কোনটা? এখানে একটা কথা বলি, এখানে কিন্তু সিগনেচার আইটেম হিসেবে ফুচকা রয়েছে, যেটা কোনো রেস্টুরেন্টে সার্ভ করা হয় না। তো স্ট্রিট ফুডের কথায় যদি আসি, তোমার ফেভারিট স্ট্রিট ফুড কোনটা? তুমি বলে দিয়েছো অলরেডি, ফুচকা। আই এম সো সরি, আমি প্রমিস করেছিলাম আমার ডায়েটিশিয়ানকে যে আমি ফুচকা খাবো না, আমি ডায়েট করবো, বাট আজকের জন্য সরি, I can't help. তোমার ফুচকার বাইরে আমি যদি জিজ্ঞেস করি, এই অয়েলি ফুডের মধ্যে কোনটা ভীষণ ভালো? আমার সব ভালো লাগে। আমি আরেকটা জিনিস খুব রিসেন্টলি খুব ফ্যান হয়ে গেছি, কি জানো, ভিক্টোরিয়া বড়া, ছোট ছোট বড়া দেয় আর তার সাথে না অনেক রকম চাটনি দেয়, কি লাগে খেতে। মানে আমি সব স্ট্রিট ফুডে, মানে যেখানে স্ট্রিট ফুড আমি ওখানে দাঁড়িয়ে পড়বো গাড়ি থেকে, গিয়ে খাবো, শুট থেকে ফেরার সময়, দেন বাড়ি যাই। আর গিয়ে বলে আমি কিচ্ছু খেয়ে আসিনি। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যে বাঙালিরা তো ভীষণভাবে খেতে ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে, তুমি কি রান্না করতে ভালোবাসো না খাওয়াতে ভালোবাসো? আমি রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু একটা জিনিস খুব দুঃখ লাগে, যখন আমি কাউকে বলি যে আমি খুব ভালো রান্না করি, কেউ বিশ্বাস করে না, বাট সত্যি আমি খুব ভালো রান্না করি। তুমি কি বিশ্বাস করছো? হ্যাঁ, করছি। আমি আপাতত আমার সঙ্গে যে অভিনেত্রী রয়েছে এইটা বিশ্বাস করি, সে যেটা বলছে সেটা কিন্তু অনেস্টলি, সত্যি আমি ভালো রান্না করি। আপনারাও আপনাদের প্রিয়জনকে সাথে নিয়ে চলে আসতে পারেন উই ম্যাডাম সেক্টর 5-এ। এখানে আপনার সুন্দর একটা সন্ধ্যা বা দুপুরবেলা আপনাদের প্রিয় মানুষের সঙ্গে কাটাতে পারেন। আমরা এর সাথে সাথে
এখানের অ্যাড্রেস এবং ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আসুন এবং উই ম্যাডামে এসে আপনাদের প্রিয়জনের সাথে সময়টা কাটান। কলকাতায় প্রথম রোবট চালিত রেস্টুরেন্ট এবং মেয়েদের পরিচালিত, রোবটটা কিন্তু মেয়ে। আপনাদের অবশ্যই আসতে হবে সল্টলেক সেক্টর 5, গোদরেজ জেনেসিস বিল্ডিং নিয়ার কলেজ মোড়। এটা আপনার গ্রাউন্ড ফ্লোরে পড়ছে এবং বাঙালি শুধু স্বাদ উপভোগ করতে নয়, আমাদের এখানে কিন্তু ক্যাফেও রয়েছে। আপনাদের বিভিন্ন খাবারের আয়োজন কিন্তু আমরা করে থাকি। আপনারা অবশ্যই আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, টেবিল বুকিং করুন এবং আমাদের যে অফারগুলো আছে সেগুলো আপনারা উপভোগ করুন।